আমার সোনাবাণীকের জাহান্নাম সম্পর্কে আলোচনা করা হয়েছে। যারা দুনিয়ার বুকে আপনার কিনা বেপরদায় ঘুরবে, সুদ খাবে, মদ পান করবে, আব্বাজি আমার জাহান্নাম তাদের জন্য অবধারিত। যুবকেরা, আমার নবী আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আপনার কিনা সাহাবায়ে কেরাম দিগকে নিয়ে বসে আছেন। হঠাৎ একটা গম্ভীর আওয়াজ হলো। সাহাবায়ে কেরাম চমকে গিয়েছেন, হুজুর এই আওয়াজটা কিসের আওয়াজ? এই আওয়াজটা কিসের শব্দ? আপনার আমার নবী বলেছিলেন, আয় আমার আশিকেরা, এই আওয়াজটি হলো এখান থেকে 70 বছর আগে জাহান্নামের উপর থেকে একটা পাথর নিক্ষেপ করা হয়েছে। ওই পাথরটা আজ তলদেশে ঠেকেছে, তার শব্দ তোমরা শুনতে পেয়েছো। আমার আব্বা গো, জাহান্নামের গভীরতা যদি এমন হয়, না জানি ওই জাহান্নাম আমাদের জন্য হবে। আব্বা আমার জান্নাতে যাবার একটি পথ, ওই পথটার নাম হলো পুলসিরাত। আমার যুবকেরা, জাহান্নাম ভয়াবহ জায়গা যুবক, ভালো করে বোঝেন। আপনার আমাকে কবরে যখন নিয়ে যাবে, মৃত ব্যক্তি আওয়াজ দিয়ে বলবে, আমাকে কোথায় নিয়ে যাও, আমাকে কোথায় নিয়ে যাও। ওরে আমার বন্ধুরা, ছেলেরা, মেয়েরা, আত্মীয় স্বজনেরা, আমি আল্লাহকে অস্বীকার করে চলেছি, ইসলামের আমল করিনি, শরীয়তের আমল করে জীবন যাপন করিনি। আমার মতো যেন তোমরা হয়ে নাও। আমি যেমন পাপী হয়েছি, শুধুমাত্র অর্থ সঞ্চয় করেছি, আল্লাহ রাস্তায় অর্থ ব্যয় করতে চাইনি। এ আমার সন্তানাদি আপনজন, তোমাদের কাছে অনুরোধ করি, তোমরা যেন আমার মতো হয়ো না। আব্বাজি আবার সোনামানিকেরা এমনি করে আত্মনাদ করে কান্নাকাটি করে শুরু করে দেয়। আব্বা আমার কান্নাকাটি করি করি আপনার কিনা বলতে থাকে, তার গলার আওয়াজ মানুষ শুনতে পায় না, জিন শুনতে পায় না, সমস্ত প্রাণীরা কণ্ঠের আওয়াজ শুনতে পায়। বাবা আমার মৃত ব্যক্তি কথা বলে, আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? আমাকে নিয়ে যেও না, আমাকে রেখে দাও, আমি আমার সন্তানদের সঙ্গে থাকবো। এত কষ্ট করে ঘর বানালাম, আর আমাকে কবরস্থানে নিয়ে যাও। এই যুবকেরা, সেই ব্যক্তি আফসোস করে, কিন্তু সে যদি ইমানদার হয়, আওয়াজ করে বলে, আমাকে জলদি করে নিয়ে চলো, কারণ এতদিন যে নবীকে দেখার জন্য পাগল ছিলাম, কিতাবে এসেছে ওই নবী কবরে আসবে, আমি নবীর সঙ্গে সাক্ষাৎ করব। সুবহানাল্লাহ। আমার বন্ধুরা এমনি করে তার আওয়াজ শুনতে পাই। অনেকে বলে মারা গেল, শেষ হয়ে গেল। সেই হাদিসের ভিতরে প্রমাণ আছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মৃত ব্যক্তিরাও কথা বলে, তার গলার আওয়াজ সবাই শুনতে পায়। এমন কি কবরস্থানে যখন যায়, সবাইকে চিনতে পারে, যারা কবরে নামে তাদেরকেও চিনতে পারে। আমার আব্বা জানেরা, মৃত ব্যক্তি পৃথিবীর জমিনে কথা বলেছে, তার প্রমাণ রয়েছে। আব্বাজি আমার, কবরে আপনার ফেরেশতা আসবে। এই যুবকেরা ভালো করে বুঝুন, ওই কবরটা হলো আমাদের জন্য এমন একটি মঞ্জিল, যে কবরে বিবি যাবে না, আমার বাপ যাবে না, মা যাবে না, বাচ্চা যাবে না, কবরে শুধুমাত্র একা থাকতে হবে। বাবা, ওই কবরে যদি নবীওয়ালা হও, আমার নবী দেখা পাবে। সুবহানাল্লাহ। আবার বন্ধু গো, সোনামানিকেরা, প্রত্যেকের কবরে নবী আসবেন। যারা নবীওয়ালা, তাদেরকে আমার নবী ওই সময় সুপারিশ করবেন না। একমাত্র হাসরের মাঠে নবী আমার পাপীদেরকে উদ্ধার করবেন। ওই কবরটাই হলো এমন জায়গা, যদি আপনি ঈমানটুকু নিয়ে যেতে পারেন, বেঈমানের কোনো উপকার কবরে আসবে না। ঈমানদারের জন্য নবীর দিদার পাওয়া যাবে, কারণ নবী আছেন আমাদের অন্তরে। আল্লাহ পাক কোরআন শরীফে বলেন, জানের থেকে আরো নিকটে রেখেছি, আন-নবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, প্রত্যেক মুমিনের জানের থেকে আরো নিকটে আমি আল্লাহ নবী রেখে দিয়েছি। বোঝা যাচ্ছে? আমার বন্ধুরা, কবরের আযাব অতি কঠিন। ফেরেশতা জান আপনার কিনা আসবেন যখন, যদি নেককার হয়। এ বাবাজিরা আমার, যখন আপনি আমি কবরস্থ করে দিলাম, আপনি জিয়ারত করেন, এ সোনামানিকেরা, কিবলাটাই মূল জিনিস নয়, কবরের দিকে ফিরে আপনাকে দোয়া করাটা মূল জিনিস। এটাও সেই হাদিসের ভিতরে এসেছে। আমার নবী কবরকে টার্গেট করতে বলেছেন। আর যদি এমন হয় কিবলা মুখ হব, আবার পশ্চিম দিকে হব, এটা আরো ভালো হয়। কিন্তু বাবা আমার খেয়াল করুন, যদি আমি পশ্চিম দিকে হই, তাহলে মুর্দাকে আপনার মাথা ঘুরিয়ে দেখতে হয়, কারণ মুর্দাকে পশ্চিম দিকে ফেরানো হয়।
মুদ্রাকে আমরা পশ্চিম দিকে ফিরিয়ে দেই, তাহলে আমরা যখন পূব দিকে থাকো তা ঘুরিয়ে দেখতে হয় কারা এসেছে, ছেলে মেয়ে, বন্ধু বান্ধব, কোন আপনজনেরা এসেছে, ঘুরে দেখতে। এই জন্য সকলের টার্গেট থাকে যে ওই কবরের দিকে ভালো রাখবে তোমরা, সে দেখবে কে আছে না আছে। এ সোনামানিকেরা কবরটাই হলো ওই সময়ের জন্য টার্গেট কবর। বাবা আমার কবর আমাদের টার্গেট করে জিয়ারত করা স্বয়ং নবী পাক করেছেন, আমাদের জন্য সুন্নাত পালন হবে যদি কবরকে ফলো করি, আমরা জিয়ারত করি। জোরে কোন সুবহানাল্লাহ। আব্বা জি আমার সোনামানিকেরা, আপনি কবরস্থানে গিয়েছেন, আব্বা আমার ওখান থেকে আপনার প্রশ্ন শুরু হলো আপনার রবকে, আপনি বললেন দ্বীনকে, আপনি বললেন আব্বা আমার আপনার জন্য জিজ্ঞাসা করা এই ব্যক্তি সম্পর্কে কি ধারণা, যিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি উত্তর দিতে যদি সফলতা অবলম্বন করেন, নিশ্চিত আপনার জন্য লাব্বাইক আল্লাহর তরফ থেকে আওয়াজ আসবে, আমার বান্দা বান্দি ঠিক বলেছে, জান্নাতের আরাম তাকে দাও। ও গো বাবাজি, পীরের কথা খবরে নাই, এমন তাবলীগ জামাত করো সেটাও কবরে নাই। কি গো, তোমার পৃথিবীর জমিনে কয় রাকাত নামাজ পড়েছো সেটাও নাই। হজ যাকাত হজ করেছো কিনা, যাকাত প্রদান করেছো কিনা, বাবা আমার সেসব নাই। তিনটি প্রশ্নতে সবকিছু কমপ্লিট। তোমার রবকে রব্বি আল্লাহ, দিন কি, দ্বীনুল ইসলাম, আমার ধর্ম ইসলাম। তৃতীয় প্রশ্ন, মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুলিন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ব্যক্তি সম্পর্কে আপনার কি ধারণা যিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আব্বাজি বোঝা গেল তিনটি প্রশ্নতেই সব কিছু পাওয়া গেল। উত্তর যদি ভালো হয় তার জন্য জান্নাতি আরাম। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রশ্ন কটা? তিনটি। বাবা আমার আরো সহিহ হাদিসের মধ্যে এটাও আছে, বাবা একটি প্রশ্ন করা হবে, শুধু নবী সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, এই নবীকে তোমরা কি বলতে? শুধু আব্দুল্লাহর বেটা বলতে না আল্লাহর হাবিব বলতে? আব্বা আমার সোনামানিকেরা, কারণ আল্লাহকে এক প্রমাণ করতে গেলে নবীকে মানা দরকার, কোরআন শরীফকে মানতে, কোরআন বলে প্রমাণ দিতে গেলে নবী মানা দরকার, নামাজ মানতে গেলে নবী মানা দরকার। আব্বা আমার যাই কিছু মানবো, কাবাকে কাবা বলতে গেলে নবী মানা দরকার। নবী যখন উত্তর হয়ে যাবে, সব কিছু তার সঠিক হয়ে যাবে, ওই ব্যক্তি জান্নাতি হবে। এটা বুঝে নিতে, এটা আকীদার কথা। এবং ধরে আমার এই কবরের মধ্যে যদি আমরা আযাবদায়ক হই, গুনাহগার হই, পাপিষ্ট হই, তাহলে ফেরেশতারা মাটি চিত্তে চিত্তে দাঁতের দ্বারাতে নীলবর্ণ চোখ নিয়ে কবরে আসবে। ওরে আমার সোনামানিকেরা, আপনাকে আমাকে আপনাকে নাও, বাবা কেরামান কাতিবিন আসার আগে আরো একজন ফেরেশতা আপনার আমার কাছে আসবে। বাবাজিরা আমার, সেই ফেরেশতা পৃথিবীর জমিনে আপনাকে আমাকে বলবে, তুমি লেখো কি করেছো দুনিয়ায়, যত পাপ করেছো, তোমার সমস্ত কাজে নিযুক্ত ছিলাম, তুমি সব কিছু তোমার কাফনে লিখে দাও। কালি কোথায় পাবো? বলে তোমার থুতুকে কালি বানাও, কাগজ কাফনটাকে বানিয়ে সব লেখো। আব্বাজি আমার ভালোগুলো লিখবে, খারাপ লিখতে চাবে না। আব্বা আমার এই করে লাস্ট পর্যন্ত দেখা যাবে তার একটা তালিকা করে গলায় লটকিয়ে চলে যাবে। কেরামান কাতিবিন আসবে পৃথিবীর জমিনে কবরের মধ্যে আপনার আমার জন্য। আপনার প্রশ্ন হলো, উত্তর দিতে সক্ষম হলো না বাবা, ফেরেশতা আযাব শুরু করে দেবে। আব্বা আমার অগ্নির গর্জ থাকবে তাদের কাছে। বাবা আমার এত কষ্ট দুনিয়ায় কবরে হবে। আব্বা আমার উত্তর দিতে পারলো না, সঙ্গে সঙ্গে বিচ্ছু দেওয়া হবে কবরে, পোকামাকড়ের ঘর হবে, সাপ বিচ্ছুর ঘর হবে। জাহান্নামীতে যেমন কষ্ট ছিল বাবা দুনিয়ার জমিনে, আপনি জাহান্নাম সম্পর্কে শুনেছেন, কবরে কষ্ট শুরু, এই পরে রয়েছে জাহান্নাম, তার জন্য আযাব। এই যুবক, জাহান্নামের কথা বলি শোনেন, আমার আল্লাহ পাকের ক্রোধান্বিত ভাবে জাহান্নাম তৈরি করেছেন। এই জাহান্নামে আব্বাজি আমার আগুনকে আল্লাহ পাক ফেরেশতা দ্বারাতে জ্বালিয়েছেন 1000 বছর। বাবাজি আমার সেই সময় ওই আগুনটা আপনার কিনা ললিত বর্ণ হয়েছে বাবা, আবার তাকে জ্বালানো হয়েছে। বাবাজি আমার হাজার বছর জ্বালিয়ে ওই আগুনটাকে কালো তৈরি করা হয়েছে। যুবকেরা আমার খুব ভালো করে বুঝুন, এই জাহান্নাম
কেমন জাহান্নাম। আদম নবীকে যখন জান্নাত থেকে দুনিয়ায় বার করে দেওয়া হলো, উনি এমন পাহাড়ের উপরে আগুন জ্বালাবেন, কিছু তৈরি করে রান্না করে খাবেন। এমন সময় আল্লাহর ফেরেশতা জিবরাইলকে বলে, না জিবরাইল যাও আগুন নিয়ে যাও। সুবহানাল্লাহ বলেন। কি নিয়ে যাবে? আগুন নিয়ে যান। মালাক জাহান্নামের দারোগা এ বাবাজি মালিক আলাইহিস সালামের কাছে জিজ্ঞাসা করেন আর বলতে চাচ্ছেন, ওগো মালিক ভাই একটু আমাকে আগুন চাই। কেন? বলে আদম নবী আপনার কিছু রান্না করে খাবেন। বলে আগুন একটু দেওয়া যাবে না? বলে একটি পিপিলিকা পরিমাণ আগুন দেন। বলে এই পিপিলিকা পরিমাণ যদি আগুন দেই তামাম দুনিয়া ধ্বংস হয়ে যাবে। বাবারে কি আগুন তাহলে জাহান্নামে। এ যুবক তুমি পৃথিবীর জমিনে হাঁটুর নিচে গিটের নিচে প্যান্ট পরো। এখানে হাদিস শরীফ সহিহ বুখারী শরীফের ভিতরে লেখা আছে গিটের নিচে প্যান্ট পরিধান করা জায়েজ নাই, হারাম। বন্ধুরে তাকাব্বুরি দেখায়ও না, জাহান্নামী হবে। যুবকরে এই জাহান্নাম সম্পর্কে শুনে দেখুন হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেন, ওই মালিক তাহলে কি হবে যদি পিপিলিকা পরিমাণ আগুন নিয়ে যাই, দুনিয়া যদি ধ্বংস হয়ে যায়, তাহলে আমাকে হাফ পিপিলিকা আগুন দাও। আধা আধা এক পিপিলিকা পরিমাণ আগুন। বলছে ওটা যদি না পারো তো অন্তত হাফ। বলছে হাফও যদি দেই তা দুনিয়ার জমিন ওই আগুন নিয়ে যাওয়ার পর দুনিয়ায় কখনো আর পানি বর্ষণ হবে না। আল্লাহ 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 আল্লাহ। আগুন বলছে এই আগুন যদি তুমি নিয়ে যাও পিপিলিকা আধা পিপিলিকা পরিমাণ, তবু আর কখনো আকাশ দিয়ে বৃষ্টি হবে না, নিয়ে যেতে হবে। কি হবে? বলে এক বিন্দু যারা এক বিন্দু পরিমাণ নিয়ে এসে দরিয়াতে 70 বার ধুয়ে সায়েক পাহাড়ের উপরে রাখা হয়েছে। ওই সায়েক পাহাড়টা গলে ওর তাপে জাহান্নামের তলদেশে ঢুকে গেছে রে বাবা। ওই সময় থেকে বন্ধুরে এ বাবা সেই ধোঁয়া সায়েক পাহাড়ের ধোঁয়া থেকে আজ দুনিয়ার আগুনের উৎপত্তি হয়। তাই আমরা সহ্য করতে পারি না রে বন্ধু। ওই কবরে কেমনে থাকবে বাবা? ওই কবরে কি হালাত হবে আমাদের বাবা? একটুখানি ভাবো, দুনিয়ায় কাদের মায়ায় পড়ে আল্লাহর হুকুম অমান্য করলাম, নবী পাকের মায়া ভুলে গেলাম। আবার বন্ধুরাও না না না, যাদের জন্য এসব করো ভেবে দেখো কেউ নয় কারো রে বুঝবে তুমি বিপদ কালে ওগো মরণের সময় পথবে চলবে না বেশি নাই। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বাবাজিরা আমার, ওই জাহান্নাম এত গভীর জায়গা রে বন্ধু আমার, ভালো করে বুঝুন আব্বা আমার। তাহলে বোঝা গেল দুনিয়ার অগ্নি আমরা সহ্য করতে পারি না, জাহান্নামের আগুন কিভাবে সহ্য করব? তার উপর দিয়ে রাস্তা, তার নাম পুলসিরাত, জান্নাতে যাওয়ার এটাই হলো রাস্তা বাবা। এই দুনিয়া ধ্বংস হবে, আল্লাহ পাক অনেক রকমের আলামত রেখেছে। দাব্বাতুল আরদ আসবে, ইয়াজুজ মাজুজ আসবে। কোরআন শরীফে সূরা আল কাহাফ বাবা আমার 91 নাম্বার আয়াত, 92, 93, 94, 95 আপনি সূরা আল কাহাফ খুলে দেখুন। আব্বা আমার আল্লাহ ইয়াজুজ মাজুজ সম্প্রদায় সম্পর্কে বলেছেন, পৃথিবীর জমিনে বাদশা সাদ্দ সেকেন্দার বাদশা জুলকারনাইন ইনি একজন রাজা ছিলেন বাবা। ভ্রমণ করতে গিয়ে এক সম্প্রদায়কে দেখলেন বাবাজি আমার, যাকে ইয়াজুজ মাজুজ বলা হয়। তাদের এক কান দুটি লম্বা, একটা কান বিছিয়ে ঘুমায় আর একটা কান গায়ের উপরে দিয়ে রাখে। আমার বন্ধু তাদের মরণ নাই, তাদের মধ্যে যদি কেউ মারা
মারা যায় মানুষ আপনার 10 ভাগের মনে করুন 9 ভাগে গুজমাজুজ হবে, 1 ভাগ মানুষ হবে। আব্বা আমার তাদের মধ্যেই যদি কেউ মারা যায় তাকে আগুনে তাকে সেকে তারা পিস পিস করে তাকে খেয়ে নেয়, মাটিও দেয় না, কিছু হয় না। এরা হলো ইয়াজুজ মাজুজ সম্প্রদায়। আমার আল্লাহ তাদের সম্পর্কে সূরা আল কাহফের 91 নম্বর আয়াতে বলেছেন, 92 93 94 এ বলেছেন আব্বা আমার এই সম্প্রদায় দুনিয়ায় আসবে, তারা কি হবে কি হয়েছে ঘটনাটা সংক্ষিপ্ত বাবা। এই ইয়াজুজ মাজুজ জগতের বুকে এমন একটি সম্প্রদায় আব্বা আমার, তারা মানুষকে ধরে ধরে খেত। জুলকারনাইন বাদশাহ তিনি গেলেন আর আপনাকে ওই জায়গাতে লোহা আর আপনার সীসা দিয়ে গালিয়ে গালিয়ে আপনার 2টি পাঁচিল তৈরি করে দিয়েছে। বাবাজি আমার তারা ওই পাঁচিলের মধ্যে থেকে যায়। খুব সংক্ষিপ্ত কথা, তারা প্রতিদিন 4টে আরম্ভ করে, সকালবেলা হওয়ার আগে তারা আপনার ক্লান্ত হয়, আল্লাহ পাকের শান, তারা বলে আবার সকালবেলা আমরা ভেঙে বেরিয়ে যাব। যেই আরামে যায় আবার যেমন দেওয়াল তেমন হয়ে যায়। কিয়ামতের পূর্বে তাদের মধ্যে একটা সন্তান জন্ম নেবে, ওই সন্তানটা বলবে ইনশাআল্লাহ আগামী কাল ভেঙে বেরিয়ে যাব, যেমন দেওয়াল তেমন থাকবে আর আপনার বাড়বে না। আব্বাজি আমার সোনা মানিকেরাও তারা আবার সকালে চাটা শুরু করবে, সঙ্গে সঙ্গে ভেঙে বেরিয়ে আসবে। গাছপালা তারা খেয়ে ফেলবে, পাতা নাতা খেয়ে ফেলবে, ফসলাদি খেয়ে ফেলবে, আব্বাজি আমার পানি খেয়ে ফেলবে, এমনকি জীব জানোয়ার খেয়ে ফেলবে, মানুষকে পাবে মানুষকেও খেয়ে ফেলবে। ইয়াজুজ মাজুজ বলে। এই বন্ধুরে আল্লাহ পাক আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে এমন প্রাণী বানিয়েছে, একটা ইয়াজুজ মাজুজ 10 জন 20 জন করে অসহায় খেয়ে ফেলবে, কোনো ব্যাপার নাই। বিশাল শক্তিশালী তারা। এই যুবকেরা আমার নবী আপনার নবী বলেছেন ইয়াজুজ মাজুজ জগতের বুকে আসবে রে বন্ধু। দাব্বাতুল আরদ বলে আবার একটি প্রাণী। ও আমার সোনা মানিকেরা, এই আপনার সুলাইমান নবীর আংটি থাকবে, মুসা আলাইহিস সালামের লাঠি থাকবে, পৃথিবীর জমিনে এসে আংটি দিয়ে লাঠি দিয়ে দাগ দিয়ে দেবে। বাবা দেখে বোঝা যাবে কাফের কারা মুমিন কারা। যুবকেরা পৃথিবীতে এমন অবস্থা ধরা দেবে, দেখা দেবে বাবা রে, আমাদেরকে জীবন যাওয়ার আগে পৃথিবীতে তওবা করে যাওয়া ভালো। আমার বন্ধুরা মানুষ যখন মারা যায় তার মরার 40 দিন আগে আপনার তার নামের লিপিকা পাতাটা যখন আপনার আজরাইল ফেরেশতার কাছে পড়ে যায়, 40 দিন আগে আল্লাহর ফেরেশতা আজরাইলের কাছে মৃত বলে ব্যক্তিটা ঘোষণা হয়ে যায়। বাবা তার 40 দিন পর আবার সেই ব্যক্তি মৃত্যুবরণ করে। যুবকেরা চলুন এগিয়ে যাই, তাহলে দাব্বাতুল আরদ আসবে, ইয়াজুজ মাজুজ আসবে, দাজ্জাল আসবে, ইমাম মেহেদী আলাইহিস সালাম আসবে, ইমাম মেহেদী এবং একজন নবীও আসবে, নাম তার ঈসা পয়গম্বর। ঈসা পয়গম্বর নবী হয়ে আসবেন না, ইনি আমাদের নবীর উম্মত হয়ে আসবে। আমার বন্ধুরা জাহান্নামের কথা আলোচনা করতেছি বাবা। জাহান্নামটা খুব গভীর, খুব আপনার কিনা ভয়াবহ জায়গা বন্ধু। পুলসিরাত তার উপরে, জান্নাতে যাওয়ার রাস্তা হলো সেখানে। আমার আব্বা এত ভয়াবহ পৃথিবী আপনি জানেন, পুলসিরাত পার হওয়ার জন্য রাস্তা, কিন্তু বন্ধু আমার সূর্যের 12টা মুখ হবে। সব যখন মারা যাবে, এমনকি দুনিয়া লন্ড ভন্ড মসজিদ মাদ্রাসা সব কোরআন শরীফের 30 পারা তো আল্লাহ বলেছেন অনেক কথা, সব ধ্বংস। শুধু আরশ বহনকারী ফেরেশতা আজরাইল ফেরেশতা 4 জন ফেরেশতা থাকবেন, বাকি সব। এবার আল্লাহ পাক আল্লাহ তাআলা অর্ডার দেবেন, হযরত ইসরাফিল আলাইহিস সালাম সুরে ফুঁক দিয়েছেন, সব ধ্বংস। এবার আল্লাহর অর্ডারে ফেরেশতা আরশ বহনকারী ফেরেশতা রূহ বার করা হবে, জিবরাইল মিকাইলের রূহ বার করা হবে। আব্বাসি আমার আল্লাহ বলবেন আজরাইল তুমি তোমার রূহ বার করো। এখন উনি রূহ বার করতে গিয়ে এত যন্ত্রণা, এত কষ্ট, আল্লাহর কাছে কাঁদবেন আর বলবেন আল্লাহ আমি যদি জানতাম এত কষ্ট হয় আমি মরণের দায়িত্ব নিতাম না। আমার বন্ধু সোনা মানিকেরা
1000টা তলোয়ার দিয়ে মানুষকে খোঁচা দিলে, জীবিত মানুষকে খোঁচা দিলে যত কষ্ট হয় তার থেকে মরণের কষ্ট বেশি। জীবিত মানুষের চামড়া ছিলে নিলে যত কষ্ট হয় তার থেকে কষ্ট বেশি হয়। আমার বন্ধুরা চলুন এগিয়ে যাই। আল্লাহ পাক আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে এত সুন্দর করে আমাদেরকে নবী পাক দিয়ে পাঠিয়ে দিয়েছেন। নবী পাক বলেছেন, ওগো আমার উম্মতানেরা, জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করো, জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে কান্নাকাটি করো। আব্বা আমার জাহান্নাম যাওয়ার আগে হাসর মাঠ উড়িত আল্লাহ পাক আল্লাহ তাআলা একা থাকবে, দুনিয়া কিছু থাকবে না। সামান্য একটা ডিমের মতো পূর্বে যদি একটা ডিম রাখা হয় পশ্চিম থেকে দেখা যাবে, উঁচা নিচু কিছু থাকবে না, পুরো সমতল দুনিয়া হবে। আল্লাহ পাক আল্লাহ তাআলা একা, আর কিছু নয় রে বাবা। কি আছে? শুধু আল্লাহ একা। আমার বন্ধু, আর আল্লাহ যখন থাকবে তখন আমার নবীর দরুদ চালু থাকবে, কারণ আল্লাহ পড়েন। জোরে বলুন। আল্লাহ বলা কেউ থাকবে না, কিন্তু নবী বলা থাকবে। আমার বন্ধু সোনা মানিকেরা, চলুন এগিয়ে যাই। পৃথিবীর জমিনে হযরত আপনার মালাকুল মাউত দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। এবার আল্লাহ পাকের অর্ডার, ইসরাফিলকে আপনার কিনা আবার হুকুম করবেন আল্লাহ পাক আল্লাহ তাআলা, ওনাকে জীবিত করে সিংহায় ফুঁক দিতে বলবেন। সিংহায় ফুঁক যখন দেওয়া হবে বাবা, সব ব্যক্তি কবর থেকে সব নিজ নিজ জায়গা থেকে উঠে যাবে, বেহুশের মতো পালাবে। যুবক আমার ছুটবে। আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই সময় আকাশে সূর্য 12টি সূর্যের মুখ হবে, এত ঘাম হবে। ও বাবা, যদি তুমি সূর্যের তাপে হাসর মাঠে পা রাখা যাবে না। ওই হাসর মাঠটা বাবা, যদি আপনি না বাঁচতে চান গরম থেকে, তাহলে ফজরের নামাজ আদায় করুন। ফজরের নামাজ হবে পায়ের খড়ম, হাসরে রৌদ্রের তাপ লাগতে দেবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। ফজরের নামাজ বন্ধুরে, আমি জানি পৃথিবীর জমিনে আমরা নামাজের কথা বললে মানা যাবে না, সব শুনবো। আমার আব্বা নামাজের কথা বললে মানা যাবে না। জোহরের নামাজ হবে, আব্বাজি আমার এমনি করে আপনার দেখা যাবে মাথার ছাতাও আপনার সূর্যের তাপ লাগতে দেবে না। আমার যুবক আসর হবে হাতের রুমাল। জোরে বলুন। ঘাম মুছবে তুমি, কারণ হাসর মাঠে অবস্থা দেখুন। नूर का सागत, नूर की महक, नूर का छलका जा मदीना तुझे सलाम, मदीना तुझे सलाम। साहिल रहमत पर नहीं होगा कोई भी तशना काम, मदीना तुझे सलाम। जोरे बोलूं। रोज महशर का वो सूरज हमको क्या झलसाएगा, खुद ही डूब जाएगा, खुद ही डूब जाएगा। क्यों प्यार नबी की दामन में करेंगे हम आराम, मदीना तुझे सलाम। जोरे बोलो। ये बंधुरे बाबा रे, হাসর মাঠে ওই সূর্যের তাপে মানুষ বেহাল হয়ে যাবে। আব্বা আমার এমনকি আপনার ঘাম বাড়াতে থাকবে। আব্বা আমার যার আমল যেমন, তার ঘাম হবে তেমন। কারো হবে হাঁটু পর্যন্ত, কারো কোমর পর্যন্ত, কারো বুক পর্যন্ত, কেউ বা হাবুডুবু খাবে, কেউ বা সাঁতার কাটতে থাকবে। এই বন্ধুরে বাবা রে, আমলের উপরে নয় সূর্যের তাপ। ওই সময় ইমানদার রক্ষা পাবে না। বাবাজি আবার আসরের নামাজ, মাগরিবের নামাজ, এমনি করে সারা নামাজ, 5 ওয়াক্ত নামাজের বিনিময় আল্লাহ 5 রকম বিপদ থেকে বাঁচাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, তারপরে এবার দেখা গেল আপনার কিনা পৃথিবীতে আপনার ওই হাসরের মাঠে মানুষ আপনার বেহাল হয়ে গেছে। বন্ধু আমার কোনো উপায় নাই, এমন করে দেখা যায় আবার আপনার
সব শুকিয়ে সব ঘাম পাজিনা ঠিক হয়ে যায়। আব্বাজি আমার সোনা মানিকেরা, জাহান্নামকে আনা হবে হাসরের মাটি, তর্জন গর্জন করে আওয়াজ করবে, এক লাফা দেবে বাবাজি আমার, লাফাতে লাফাতে আসবে, এমনকি ফেরেশতাগণ আপনার কিনা ধরে থাকবে। 30,000 মুখ, 30,000 দন্ত আছে বাবাজি আমার, প্রত্যেকটি পেটি তার মুখে এক দাঁতে আর একটা দাঁত যখন দেবে, বিজলি চমকালে যেমন আওয়াজ হয়, শব্দ হয়, ঠিক তেমন শব্দ হতে থাকবে। বাবা হুলস্থুল মেচে যাবে আপনার হাসরের মাটি। কে কোথায় যায়? জাহান্নাম আওয়াজ করবে, আল্লাহ তুমি আমার খোদা মিটাবে বলেছিলে, আজ তো হাসরের মাঠ কায়েম হয়েছে, আল্লাহ তুমি আমার খোদা মিটিয়ে দাও, তুমি আমার খোদা মিটিয়ে দাও। আল্লাহ বলেন ফেরেশতারা তোমরা ধরো, নইলে জাহান্নাম লাফ দিয়ে এই হাসর মাঠে পাপীদেরকে গিলে খাবে, ধরো। জাহান্নামকে আপনার আটক করবে, ফেরেশতাগণ শিকল দিয়ে আটকা আছে, 30,000 কড়া রয়েছে, প্রত্যেক কড়াতে 30,000 ফেরেশতারা আটকে ধরবে বাবা। এমন সময়তে ফেরেশতা মণ্ডলীরাও এমনি করে যখন জাহান্নামকে বাধা দেয়, জাহান্নাম শুধু হুঙ্কার ছাড়তেছে বাবা আমার, এমন কি নবীগণ পর্যন্ত নফসি 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 আওয়াজ করতে থাকবেন বাবা। সবাই মিলে যুক্তি করবেন, বেটা তখন বাপ থেকে পালাবে, বাপ বেটা থেকে পালাবে, স্ত্রী পালাবে, বন্ধু পালাবে, কেউ কারো হবে না। যে বেটার জন্য আজ 2 তালা বানিয়েছো, 2 বিঘা জমি কিনেছো, পরের কাছে সুদের টাকা এনে বেটাকে দিয়েছো, ওই বেটা তোমার সেদিন নেকি দেওয়ার জন্য থাকবে না। বিবি পালাবে, মা বাপ পালাবে, কেউ কারো হবে না বাবা। এই বন্ধুরা সবাই মিলে যুক্তি করে আদম নবীর কাছে যাবেন, আদম নবী গো আপনি আমাদের বাঁচান, কারণ আপনি হলেন আমাদের সকলের পিতা। আদম নবী বলবেন ইযহাব ইলা গায়রি, অন্য কারোর কাছে চলে যা, আব্বা আমার সেও ফিরিয়ে দেবেন। এমনি করে সবার আদম আলাইহিস সালাম বলবেন আমি তো নিজেই চিন্তিত ব্যতিব্যস্ত। আল্লাহ বলেছিলেন গাছের নিকটে যেও না, আর গাছের ফল খাওয়া হয়েছে, নিকটে যাওয়া দূরে থাক, যার অপরাধে দুনিয়ায় গেছি। এবার যদি আমরা কেউ বলি নবী আদম ভুল করেছেন, অনেক দেখবেন মূর্খ সমাজ বলে নবী আদম ভুল করে, নবীরা ভুল করেছে তা আমরা করব না, এ কথা বলা যায় না। কারণ আদম আলাইহিস সালামকে আল্লাহ নিষেধ করে লা তাকরাবুশ শাজারা, খবরদার গাছের নিকটে যেও না, খাওয়া তো দূরে থাক, কিন্তু হুকুম হলো নিকটে যেও না। আর আল্লাহ দুনিয়া সবকিছু সাজিয়েছেন একটি আশায়, তার নাম হলো দুনিয়ায় মানব জাতি হবে। জোরে বলুন বাবা। আরো একটা কথা বলি, আল্লাহ পাক যখন মানব জানাব বানাবেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, ফেরেশতারা বললেন আল্লাহ আপনি বানাবেন না, আল্লাহ বলেছিলেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ যাহা জানি তোমরা তাহা জানো না। ওই সময়তেই যে ইন্নী আ'লামু মা লা তা'লামুন, এই যে একটা রহস্য, আমি যাহা জানি তোমরা জানো না, এই রহস্যটাই হলো গাউসে পাক। কোরআনের তাফসীর বলছে, আমি বলিনি, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, এর রহস্যটাই হলো গাউসে পাক। যত আউলিয়া দুনিয়া আছে সকলে ছাড়ো তাজ গাউসে আজম। জোরে বলুন। নবী আমার যখন মিরাজে গেলেন, খুব সুরাত একজন যুবক দেখলেন, আমার আল্লাহকে নবী জিজ্ঞাসা করেন ইনি কে? আল্লাহ বলেন হাবিব আমার, ইনি আপনার উম্মত, নবুয়াতের পরে বেলায়াত, বেলায়াতের মাথার তাজ তাকে পরিয়ে জগতে সমস্ত উম্মতের আউলিয়াদের সরদার বানিয়েছে। গাউসে পাক আমার নবীর ওই সময়তে কদম মোবারক ধরে কাঁধে নিয়েছিলেন। আমার নবী ওই সময় মিরাজের রাতে বলেছিলেন আয় আল্লাহ আমার আব্দুল কাদের, আল্লাহ নামও বলেছিলেন আব্দুল কাদের হবে। এমন সময় নবী আমার বলেন আব্দুল কাদের আমার কদম কাঁধে নিয়েছো, জগতে আমার বন্ধু যত হবে সবার কাঁধে তোমার কদম থাকবে। সুবহানাল্লাহ। আজকের কথা না, মিরাজের রাতের কথা।
ইন্নী আলামু মা লা তা'লামুনের ব্যাপার, যেহেতু আজ আমি অন্য রোডে চলছি এজন্য ওলি আল্লাহর শুধু টাচ দিয়ে যাচ্ছি। আব্বাজি আমার সোনা মানিকেরা, আমার গৌসে আজমের শান আল্লাহ এত দিয়েছেন, যদি আমার ওলি তো বাবা আমার নবী সাহাবী তো দূরের কথা, গৌসে আজমের শান যদি বলি, আব্বা আমার ওনার শানকে যদি দরিয়া রাখা হয় রাস্তা হবে, যদি অগ্নিতে দেওয়া হয় আগুন নিভে যাবে। গৌসে আজম বলে ইব্রাহিম নবীকে যখন নমরুদ আগুনে ফেলে, আমি হযরত ইব্রাহিম খলিলুল্লাহর ললাটে ছিলাম। জোরে কোন আদম নবীর কাছে আমি ছিলাম, নূহ নবীর কাছে ছিলাম, বাবা মুসা নবীর কাছে ছিলাম, ঈসা নবীর কাছে ছিলাম। আল্লাহ পাকের শান গৌসে আজম, সুবহানাল্লাহ। এ বন্ধু আমার আগিয়ে চলুন না কেন, আপনার আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এমনকি পৃথিবীর জমিনে ওই গাউসে আজমের শান সম্পর্কে বলেছেন, আমার কদম আজ কাঁধে দিয়েছে, জগতের সমস্ত আমার বন্ধুদের ঘাড়ের কাছে আপনার কদম থাকবে। দুনিয়ায় যখন উনি বলেছিলেন আমার কদম সব ওলি আল্লাহদের কাঁধে, মায়ের পেটে যে সব ওলিরা ছিল তারা ওখানেই মাথা নিচু করে দিয়েছেন, মাটির তলে যারা চলে গেছেন তারা ওখানে আওয়াজ শুনে মাথা নত করে দিয়েছেন। দুনিয়ায় যত আল্লাহর ওলিগণ ছিলেন বাগদাদের মাটিতে বললেন তোমাদের গর্দান যেখানে আমার কদম সেখানে, সব ওলিরা আওয়াজ শুনে কদম ঘাড় ঝুঁকিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। এই আওয়াজ গেল কি করে? এ বন্ধু যাই হোক না কেন, জাহান্নাম কঠিন জায়গা, হাসর মাঠে হুলস্থুল মেচে গেল। সবাই একটি কথা বলবেন, বাবা আবার আমি বুঝাতে চাচ্ছি আদম নবীর এটাকে ভুল বলা যাবে না, কারণ আদম নবী গাছের নিকটে যা দুনিয়ায় যাবে, দুনিয়া আবাদ হবে, জান্নাতে সন্তান হবে না। কথা বুঝতে পারেন? জান্নাতে সন্তান হবে না, সন্তান হবে দুনিয়ায়। আল্লাহ পাঠালেন আদমকে, দুনিয়ায় এলেন, বাবাজি আমার দুনিয়ায় সন্তান হলো, তা এটাকে ভুল বলা ভুল, লগ্জিস বলা লগ্জিস, একে ভুল নয়। নবীদেরকে পরিস্থিতির উপরে মাসিয়াতে খোদাবন্দিতে কাজ করতে হয়েছে। জোরে বলে কথা বোঝা যাচ্ছে? ইব্রাহিম নবীর কাছে আসবেন, ইব্রাহিম নবী বলেন আমি নিজেই চিন্তিত, আমি চিন্তা করছি কি হবে। আপনারা সবাই মুসা নবীর কাছে যান, আল্লাহ তার সঙ্গে কথা বলেছেন। মুসা আলাইহিস সালামের কাছে আসবেন, উনিও একই কথা বলবেন, ইযহাবু ইলা গায়রি। আদম নবী বলবেন ইযহাবু ইলা গায়রি, ইব্রাহিম নবী বলবেন ইযহাবু ইলা গায়রি। সবাই বেটা আমার হলো না, বিটি আমার হলো না, বিবি হলো না, বাচ্চা হলো না, মা বাপ হলো না, বন্ধু বান্ধব হলো না, সবাই ছুটে পাগল। কোথায় গেলে নাকি পাবো, জাহান্নাম থেকে বাঁচবো। আব্বা আমার ওই সময় ঈসা আলাইহিস সালামের কাছে আবার উপস্থিত, উনি বলবেন ইযহাবু ইলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা সবাই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও। যখন তারা ছুটে আমার নবী পাকের কাছে আসবেন, নবী পাক দাঁড়িয়ে বলবেন আনা লাহা আনা লাহা, এসো এসো কাছে এসো, আমি নবী তোমাদের জন্য দাঁড়িয়ে রয়েছি। এ বাবা আমার আপনার নবী হাসরের মাটি আপনার আমার জন্য আপনার কিনা কান্নাকাটি করবে। জাহান্নামের আওয়াজ শুনি রাসূল আমার মাথা কানা নিচু করে দিয়ে কাঁদবেন, রব্বুল আলামিন আমার উম্মতেরা পাগলের মতো ছোটাছুটি করে, জাহান্নামের আওয়াজ শুনে ভয়ে কাঁপতেছে। হায় আল্লাহ, এ জাহান্নাম এত আওয়াজ আমি সইতে পারি না গো আল্লাহ, আওয়াজটা বন্ধ হয় না। দরদি নবী আবার ওই সমাতি জাহান্নামের জন্য উম্মতের মায়ায় দরদি মাথা কানা সেজদায় রেখে বলেন মালিক আল্লাহ, জাহান্নামের আওয়াজটা বন্ধ করে দাও। আবার আল্লাহ বলেন হাবিব মাথা তোলো, আমার হাবিব আমি তোমাকে একটু পানি দেই, পানিটা নিয়ে যাও জাহান্নামের দিকে ছিটিয়ে দাও। আবার আপনার নবী পানিটা ছিটিয়ে দেবে, জাহান্নামের শব্দ করা বন্ধ হয়ে যাবে। আবার বিজলি
কিরম কালে মনে হয় যেন গায়ের উপরে পড়লো। এই আওয়াজ যদি দাঁতের উপরে দাঁত দিলে হয় হুঙ্কার ছাড়ে হুলস্থুল মেচে যায়। ওরে বন্ধুরে আমার পৃথিবীর জমিনে ওই জাহান্নামের ভয়ে একটুখানি আল্লাহ পাকের কাছে কাঁদুন, আল্লাহর কাছে কাঁদুন, পানাহা চান। এই যুবকেরা আমার ওই জাহান্নামের জন্য রাসূল আমার ওনাজারি শুরু করেছেন, আল্লাহ আমার উম্মত জাহান্নামী হবে আমি নবী দেখতে পারবো দাও। আবার রাসূল বলেন উম্মতানেরা তিন জায়গায় খোঁজ করবে, মিজানের পাল্লার কাছে আমাকে খোঁজ করবে, আর পুলসিরাতের কাছে আমাকে খোঁজ করবে, আর জাহান্নামের ধারে আমি নবীজিকে খোঁজ করবে। কারণ আমি নবীজি ওই সময় ছুটে মিজানের কাছে যাব, পুলসিরাতের কাছে যাব, আমি রাসূলুল্লাহকে হাউজে কাউসারের কাছে খুঁজে খুঁজে পাবে। সোনামানি নবী আমার উম্মতের পাগল, এই জন্য তো বলা হয়েছে মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাসতে হয় নবীকে বাসো, মন যদি দিতে হয় নবীকে, ভালো যদি বাসতে হয় নবীকে বাসো, হাসরের ময়দানে নবী থাকিবেন সেজদায়, আমার এতিম উম্মত যেন জান্নাত পেয়ে যায়। আহা হাসরের ময়দানে নবী থাকিবেন সেজদায়, আমার এতিম উম্মত যেন জান্নাত পেয়ে যায়। আহা পাগল নবী উম্মতের পাগল নবী মনে রাখিও, মন যদি দিতে হয় নবীকে দিও। জোরে বলুন ই বাবাজিরাও সোনামানিকেরাও এ মন অন্য কাউকে দিও না বাবা, আবার নবীকে ভালোবাসো। উম্মত বেটা কষ্ট পাক, মা যেমন চায় নাও, তোমার মায়ের থেকে আমাদের নবী বেশি 70 গুণা মুহাব্বত করে। এই জন্য নবী আমার বলেন আমার উম্মত জাহান্নামে যাবে, আমি আল্লাহ সহ্য করতে পারবো না, আল্লাহ মাফ করে দিন, মাফ করে দিন। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলার কাছে আপনার কিনা নবী আমাদের জন্য সুপারিশ করবেন। আজ দুনিয়ায় যারা নবীকে ভালোবাসে না তাদের অবস্থাটা কি হবে বাবা? আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এবার সকল হাসর মাটি আমি নবীজি শাফায়াত করে করে জান্নাতে নেব। জোরে বলুন সুবহানাল্লাহ। এমন শাফায়াত করে জান্নাতে নবী আমার নেবে। এ বাবারা এমন কিছু থাকবে যারা পুলসিরাত পার হতে গিয়ে নিচে পড়ে যাবে। আব্বা আমার পুলসিরাতের মুখে যখন যাবে ওই সময় সব থেকে দ্রুত পুলসিরাত পার হবে তার নাম আম্মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আম্মা জানের হাত ধরে আম্মা হাওয়া যাবেন, আম্মা মারিয়াম যাবেন, আম্মা আসিয়া যাবেন, আম্মা আমিনা যাবেন, আম্মা খাদিজা যাবেন। আরো জোরে কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যিনি সাথে করে নেবেন তিনি হলেন আম্মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হে যুবক বিজলির মতো পার হবেন পুলসিরাত। মারিয়াম সঙ্গী আসিয়া সঙ্গী এ বাবারা অনেক মূল্যবান কিছু মহিলাগত আম্মা জানের সঙ্গে পার হবে, কারণ তিনি জান্নাতে প্রথম প্রবেশ করবেন। বাবা সঙ্গে সঙ্গে ফাতিমা ওই সময় আল্লাহর কাছে বলবেন আল্লাহ আমি ফাতিমা জান্নাতে প্রবেশ করব না। আমার হাসান কি অপরাধ করেছে? পিছে পিছে সবুজ হয়ে গেছে, নীল বরণ হয়েছে, আমি ফাতিমা জানতে চাই, তারপরে জান্নাতে ঢুকবো। আয় আল্লাহ আমার হোসেন কি অপরাধ করেছে? আজ তাকে শহীদ করা হয়েছে, আমি ফাতিমা জানতে চাই, জান্নাতে ঢুকবো দাও। আমার নবী জানিয়েছেন জান্নাতে প্রবেশ করবেন প্রথম ফাতিমা। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু এই সময় আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন ফাতিমা জান্নাতে ঢোকো, তোমার
তোমার সন্তানকে শহীদ করেছে, আজ যাকে বিষ পান করিয়েছে, আজ তাদের বিচার হবে আমার আল্লাহ পাকের দরবারে। ফাতিমা রোনাজারি করে বলবেন মালিক ইয়াউমিদ্দিন, আয় রাব্বাল আলামিন, আমার বেটাকে যারা বিষ পান করিয়েছে আমি ফাতিমা আমি তাদের মাফ করে দিলাম। হে বাবারা, হযরত হুসাইন পাককে যারা শহীদ করেছে, আমার বংশের বাচ্চাদেরকে যারা এক ফোঁটা পানি দেয়নি, আমি ফাতিমা আমার না আব্বা জানের উম্মতের খাতিরে আমি মাফ করে দিয়েছি। আজ তাদেরকে আপনি পানি দেননি, এসিদের দলেরা যাদের পানি দেয়নি, কাল হাসরের মাঠে আম্মা জান তাদেরকে মাফ করে দিবে। ও সোনা মানিকেরা, আম্মা জান ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই সময়তে আপনার জান্নাতে প্রবেশ করবেন, কিন্তু প্রথম দাবি করবেন, আল্লাহ আমি ফাতিমা জান্নাতে যেতে পারি। আমার হোসাইন আমার নানু আমার আব্বা জানের উম্মতের খাতিরে কারবালার মাটিতে গলা কাটিয়ে দিয়েছেন, আল্লাহ আমার আব্বা জানের উম্মতকে মাফ দিতে হবে। যুবকেরা, আমার নবী শাফায়াত করবেন, খাতুনে জান্নাত শাফায়াত করবেন। জোরে বলুন, জান্নাতি নারীদের সরকারি নিমাপ খাতুনে জান্নাত। কিছু কিছু মৌলবীরা আওয়াজ করে বলে আবু যার গাফফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর খোদাই করেছেন। আবু যার গাফফারি বললেন, ও কবর, তোমার ভিতরে নবী পাকের কন্যা রাখা হবে, হাসান হুসাইনের মা রাখা হবে, আলী রাদিয়াল্লাহু তাআলা স্ত্রী রাখা হবে। কবর বলেছে, আমি নবীর মেয়ে চিনি না, আলীর বিবি চিনি না, হাসান হুসাইনের মা চিনি না। এ বন্ধুরে, আমি পায়ে ধরে বলি, যদি আলেম হও উপযুক্ত একটা সঠিক দলিল দাও। আব্দুল ওয়াহাব নাজদিল দলিল দিলে হবে না, দুশমনদের দলিল দিলে হবে না, উপযুক্ত দলিল দিতে হবে, সুন্নি দলিল দিতে হবে। তুমি যে দলিলটা দিচ্ছ এটা জাল এবং দুশমনদের কথা। প্রেমিক, আজ আমাদের খেয়াল করা দরকার। আমার মা খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহাকে চিনবেন না, আমাদের মাকে চিনবেন কেমনে? এ কেমন বিয়াদবি মূলক কথা? আব্বা আমার এই কথা কখনো বলা চলে না। আলে পাকের শানে যারা এমন কথা বলে ওরা কখনো সুন্নি মুসলমান নয়। অনেকে বলে হুজুর সুন্নি কারা? গোল জামা গায়ে দিলে সুন্নি হয়, গোল টুপি মাথায় দিলে সুন্নি হয়। আমি বলি না রে বাবা, না। সুন্নি কারা? আমার নবী পাক হাদিস শরীফে বলেছেন, মাম্মা আলা হুব্বি আলে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতা ওয়া আহলুস সুন্নাতি ওয়াল জামাত। আমি নবী বললাম, সুন্নি জামাত হলো তারাও যারা আমি রাসূলুল্লাহর আলে পাকে মহব্বত করেছি আর মৃত্যুবরণ করেছি। আমি নবী বললাম তারাই সুন্নি জামাত। সুবহানাল্লাহ। যদি আমি মাওলা পাকের আলোচনা করি, নারায়ে হায়দারি বলি, বলে আমিনউদ্দিন শিয়া হয়ে গেল। কারবালার ঘটনা যখন বলি, ওরা বলে আমিনউদ্দিন শিয়া হয়ে গেল। আমি বলি বন্ধুরে, আলে পাকের আলোচনা করলে যদি শিয়া বলো, শিয়া মানে তুমি জানো, শিয়া মানে অনুগামী। এ ভুল বুঝাচ্ছে, চোর মৌলবি কিছু আছে। শিয়া মানে অনুগামী, মাননেওয়ালা, তাবেদার করনেওয়ালা। আপনি যদি হোসাইনকে মানেন আপনি শিয়া, হাসানকে মানেন শিয়া। এ বাবাজি আমার, কিন্তু যারা নাম করে শিয়া বলতে চায় আর বলে আমরাই এক ওয়াফাদার, আমি তাদেরকে মেসেজ দিতে চাই, বাবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কে আপনারা ভালোবাসেন। আলী আমাদের, খাতুনে জান্নাত আমাদের, হাসান পাক আমাদের, হুসাইন পাক আমাদের। কিন্তু আপনি জানেন না বাবা, পৃথিবীর জমিনে আলী রাদিয়াল্লাহু তাআলা জান্নাতের টিকিট যাদের দেবেন তারাই জান্নাতে যাবে। কিন্তু আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম বলেছেন, আমি তাকে জান্নাতের টিকিট দেব না যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কে ভালোবাসে না। জোরে বলুন। তার মানে বোঝাতে চেয়েছেন আলীকে মানো, সিদ্দিককে মানো, ফারুককে মানো। অনেকে বললে ফারুক কেন মানবো রে বাবা?
যুবকরে আমার, আমি বোঝাতে চাচ্ছি পৃথিবীর জমিনে, পৃথিবীতে সমস্ত সাহাবায়ে কেরামকে মানা, সুন্নি মানুষের কর্ম, মাওলা পাককে মানো। নারায়ে হায়দারি সুন্নিরা দেয়, নারায়ে হুসাইন সুন্নিরা দেয়, নারায়ে হাসান হুসাইন সুন্নিরা দেয়, নারায়ে গাউস সুন্নিরা দেয়, নারায়ে রিসালাত সুন্নিরা দেয়, নারায়ে বেলায়াত সুন্নিরা দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বোঝা যাচ্ছে? বন্ধুরে আমার, শিয়া মানে তার মাননেওয়ালা, শ্রদ্ধা করনেওয়ালা। যারা বলে আমরা অন্য সাহাবী মানব না, আব্বা আমার বুঝে দিতে হবে তাদের সঙ্গে আমাদের সম্পর্ক চলবে না। কত বোঝা যায়নি বন্ধু? কিন্তু আপনাকে যে সব মৌলবীরা সাধারণ মানুষেরা বোঝায়, তাদের কাছে আমি মেসেজ দিতে চাই, সময় মুহররমের 10 তারিখে সমস্ত ভালো কাজ হয়েছে, কিন্তু ইসলাম ইতিহাসে সবথেকে মর্মান্তিক ঘটনা ঘটেছে বলে হুসাইন পাকের শোক মানানো আমার নবী পাকের সুন্নাত সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। আব্বা আমার শোক মানানো প্রয়োজন আছে, বাবা আমার। তাই বলি আপনি আনন্দ করবেন না এটাও কোনো কথা নয়, আনন্দ যেমন দরকার দুঃখ প্রকাশ করাটাও দরকার, কারণ আনন্দের খবর যেমন এই দিনে, দুঃখের খবর এই দিনে। কথা বুঝতে পারেন বন্ধুরে আমার? আমি আপনাদের বোঝাতে চাই যে নবী না হলে, যে আলে পাক না হলে ইসলাম বাঁচত না। ইসলামের সত্য রূপ যুগে 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 এসেছে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর জমিনে উম্মতকে জান্নাতি বানানোর জন্য অনেক পরিশ্রম করেছেন। বাবাজি আমার হুসাইনে পাক রাদিয়াল্লাহু তাআলা আজ যদি বাতিলের কাছে গলা নত হয়ে যেতেন, সমর্পণ করে দিতেন, আজ তাহলে আমাদেরকে বাতিলের কাছে চলে যেতে হতো। ইসলাম বাঁচিয়েছেন তার নাম হুসাইনে পাক। খায়বারের মাটিতে ইসলাম বাঁচিয়েছেন তার নাম মাওলায়ে পাক। আমার নবী বলেন, আমি যাদের মাওলা, আলীও তাদের মাওলা। আমি নবী জ্ঞানের শহর, আলী তার দরওয়াজা। বন্ধু, সুন্নি আকীদা বুঝতে চেষ্টা করুন। আমরা সুন্নি কেন বলি? আলে পাককে যারা মানে, মানার সাথে সাথে ওই মহব্বতে মরে যারা গেছে তারাই সুন্নি মুসলমান। এটা আমার নবী পাকের বাণী। আর জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যাকে তাকে সুন্নি বলা যায় না। রাসূলুল্লাহ বললেন, মান মাতা আলা হুব্বি আলে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতা ওয়া আহলুস সুন্নাতি ওয়াল জামাআত। যারা আমার আলে পাককে ভালোবেসেছে এবং মৃত্যু বরণ করেছে মোহাব্বত করে, হিংসা নয়। এরা বলল, কবর বলেছে আমি নবীর মেয়ে চিনি না, কত বড় হিংসা। ফাতেমাকে চিনি না, আলীর স্ত্রী চিনি না। জানেন আপনি খাতুনে জান্নাত কার সম্পর্কে কথা বলছেন? সাহাবায়ে কেরামের ঘোড়ার পায়ের খুদের সমতুল্য কোনো ওলি গস হতে পারে না। আর আলে পাকের শাহজাদি, রাসূলুল্লাহর কলিজার টুকরা। নবী বলেন, ফাতেমা আমার কলিজার টুকরা। জোরে সুবহানাল্লাহ। তা আমার ফাতেমা সম্পর্কে আপনি কথা বলছেন, লজ্জা করা দরকার। উপযুক্ত দলিল দাও। আর যদি উপযুক্ত দলিল না থাকে, আমিনুদ্দিনের কথা মেনে নিয়ে হিংসা করা বন্ধ দাও। মৌলবি হও, মুফতি হও, কাউকে ছাড় দেবে না। ওই হাসরের মাঠে বাঁচাবে তিনি আমাদের নবী। সুবহানাল্লাহ। সেই নবীর মেয়ে সম্পর্কে আপনি বলছেন নবীর মেয়ে চিনি না। এ সুন্নি নয়, এরাই দুশমন, সদ্য বেশি দুশমন। যাকে তাকে সুন্নি বলছেন। আর অনেকে সুন্নি বলে দাবি করবে, কিন্তু ওয়াহাবিদের ট্যাবলেট দেবে। কবরে আব্দুল ওয়াহাব নাজদি যাবে না, আব্দুল্লাহ ইবনে উবাই যাবে না। কবরে যদি যায় তো আমাদের নবী যাবে। সুবহানাল্লাহ। হাসরের মাঠে যদি আমাদেরকে কেউ বাঁচায়, আমার পীর মুর্শিদ তখন যাবে না। ফার্স্ট যিনি শাফায়াতের হকদার তিনি রাসূলে পাক, হাসানে পাক, হুসাইনে পাক, মাওলায়ে পাক, খাতুনে জান্নাত।
সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। তারপরে একজন আলেমও শাফায়াত করবে, মুর্শিদও শাফায়াত করবে, হাফেজ কোরআনও শাফায়াত করবে, সব ধাপে ধাপে। কিন্তু ফার্স্ট তাদের যাদের শাফায়াতে কুবরা যাদের কাছে, আলে পাক আমাদের ঈমানের জান যারা, হোসাইন যদি আজ বাতিলের কাছে নত হতেন, ইসলাম কোথায় থাকতো? কারবালা খায়বারের জমিনে যখন 80 কেজি ওজনের হেলমেট মাথায় দিয়ে মারহাব এসেছিল, আমার নবী বলেন সকালবেলা তার হাতে আমি পতাকা দেব, যার দ্বারা ইসলামকে আল্লাহ জয়যুক্ত করবেন। হাদিস শরীফ খুলে দেখেন, এর মধ্যে সব নোট আমি লোড করে রেখেছি বাবা, আপনারা আমি কিতাব কম নিয়ে আসছি, সব মোবাইলে ডাউনলোড করছি, দেখুন খুলে। খায়বারের মাটিতে নবী আমার বললেন সকালবেলা তার হাতে পতাকা দেব, যার জন্য আমরা মুসলমানদের আল্লাহ জয় করিয়ে দেবেন। বাবা সারা রাত অতিবাহিত হলো, রাসূল আমার সারা রাত ধরে আল্লাহর কাছে দৌড়াদৌড়ি করেছেন, আমাদের জন্য কান্নাকাটি করে, আল্লাহ আমার ইসলাম শেষ হয়ে যাবে, আল্লাহ দুনিয়ায় আমাদের জয়যুক্ত করিয়ে দাও। এ সোনা মানিকেরা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা রাত ধরে কেঁদেছেন, কিন্তু নবী আমার বলেছেন সকালবেলা পতাকা তার হাতে দেব, যার ওসিলায় আল্লাহ আমাদেরকে জয় করিয়ে দিবেন। এখন সবাই তো নবী পাককে ভালোবাসেন, কেউ তো কম ভালোবাসেন না, সবাই তো জীবন দেওয়ার জন্য খায়বারে গেছেন, সবাই চাইছেন মনে মনে আল্লাহ রাসূলুল্লাহ যদি আমাকে পতাকাটা দিতেন, হয়তো আমার ভাগ্যে নেকির কাজটা জুটে যেত। সবার মনে আশা, সবার মনে আশা। নামাজে ফজর হয়ে গেছে, খায়বারের মাঠে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন সব আমার রাসূল দরুদি নবী, রহমতের নবী, দয়ার ভান্ডার নবী হালুক ফুলুক করে তাকিয়ে আছেন। আমার নবী বলেন আইনা আলী ইবনে আবু তালিব, কোথায় আছে আবু তালেবের বেটা আলী? সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের মধ্যে তাদের হৃদয়ে আঘাত লাগলো, হুজুর আলীর নাম করেছেন, আমাদের নাম করিনি। হে বাবা, সাহাবায়ে কেরামদের মধ্যে আওয়াজ, হুজুর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা চোখে বেদনা হয়, যন্ত্রণা হয়, তাবুর মধ্যে রয়ে গেছে, হুজুর হযরত আলী। আমার নবী পাক ডাক দিলেন, আমার আলীকে ডেকে আনো। যেই ডাক দেওয়া হলো, কালি কামলি ওয়ালা হাবিবুল্লাহ নিজের লাভে দেহান মাওলায়ে কায়নাতের চোখে দিয়েছেন, সঙ্গে সঙ্গে চোখের বেদনা ভালো হয়ে গেছে। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, নারে বিলাত, নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি ইয়া আলী, নারে হায়দারি ইয়া আলী, ইয়া আলী, আলী আমাদের জান, মুসলমানের কলিজা হযরত আলী মাওলা পাক, আমার রাসূলের বাণী, আলী আজাদের মাওলা, আমি নবী যাদের মাওলা, আলীও তাদের মাওলা। তুমি সুন্নিয়াতকে জানো না, আমি সুন্নিয়াতের পক্ষে মুক্ত কণ্ঠে বলতে চাই, যাকে তাকে সুন্নি বলো না, সুন্নিকে জানো। যুবক, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখে যখন লাভে দেহান দিয়েছেন, সঙ্গে সঙ্গে বেদনা ভালো, বোঝা যায় না কোন চোখে ব্যথা হচ্ছিল। জোরে কোন সুবহানাল্লাহ। হে বাবা, আমার রাসূলুল্লাহর থুতু মোবারকের পাওয়ার কত, লাভে দেহানের পাওয়ার কত, আমার রাসূলুল্লাহর থুতু মোবারক। আমরা সুন্নি, আমার রাসূলুল্লাহর পেশাবকেও তো মোবারক বলি, আমরা বলি নবী পাকের পেশাব মোবারক। এরে আমিনুদ্দিনের পেশাব হবে, কিন্তু আমাদের দয়াল নবীর পেশাব মোবারক হবে। সাহাবায়ে কেরামের আমার নবীর পেশাব মোবারক খুঁজতেন, যদি পেতাম পাদ করে নিতাম, যদি পেতাম গায়ে মেখে নিতাম। জোরে কোন সুবহানাল্লাহ। এ যুবক, হাদিস শরীফ খুললে আমি দেখতে পাই আমার দরদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেশাব মোবারক পান করেছেন, দেহ থেকে এত সুন্দর সুগন্ধ বার হয়।
সবাই বলে কি গো তুমি কি মেখেছো, কি আতর মেখেছো? বলে আমি কোন আতর মাখিনি, আমার নবী পাকের পেশাব মোবারক পান করেছি। রাসূলুল্লাহ বলেছেন তোমার দেহ দিয়ে সুগন্ধ বার হয়, তোমার বংশে তোমার গোত্রে কিয়ামত পর্যন্ত যত আওলাদ জন্ম নেবে সকলের দেহ থেকে এই রূপ সুগন্ধ বার হবে। আর জোরে কোন সুবহানাল্লাহ। যে নবী পাকের পেশাব পান করলে খুশবুদার হয়ে যায়, যে রাসূলুল্লাহর পেশাব মোবারক পান করলে জান্নাতের হকদার হয়ে যায়, তিনি আমাদের নবী। ওই নবী পাকের নাম করে বলছে আমি নবীর বিটি চিনি না। দুঃখ রাখবো কোথায় বাবা? আমিনউদ্দিনকে গালি দিতেন, আমার কোনো আপত্তি ছিল না, কিন্তু আপনি আজ গালি দিলেন কাদেরকে? কাদের সম্পর্কে আপনি কটূক্তি করলেন? যিনি ইসলামের জান, যারা ইসলামের প্রথম শাফাআতে কুবরা যাদের আল্লাহ দিয়েছেন, খায়বারের মাটিতে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাওলায়ে পাকের কাছে পতাকাটা দিয়েছেন আর বলছেন যাও, ইসলাম একদিকে আর মারহাব দুশমন একদিকে, হায় আলী যাও। নিজে হাতে আমার নবী আলী কোমরে জুলফিকার বেঁধে দিয়েছেন। জোরে বলুন আল্লাহ। হাদিস শরীফ খোলো, মায়ের বেটা হাদিস খুলে দেখো। যদি না থাকে মানতে হবে না, যদি থাকে তো মাওলা পাককে মেনে নাও। মাওলা পাক সুন্নিদের জীবন, আপনি যাকে তাকে মনে করেন। ওরা নারায়ে হায়দারি বলে তাই আমরা বলবো না? আরে আমরা তো সাহাবায়ে কেরামদের সবাইকে ওনারা মানেন না, যার কারণে আমরাও তাদের সঙ্গে চলি না। খেয়াল করতে, মারহাবের মাথায় 80 কেজি ওজনের হেলমেট। ওই খায়বারের মাটিতে তখন একটাই আওয়াজ ছিল, একদিকে ছিল মারহাব, দুশমনেরা মারহাব মারহাব করে, আর আমার নবী পাকের সঙ্গে যারা ইসলামের পক্ষে তারা সবাই আলী আলী করে, সবাই আলী আলী করে। নারায়ে হায়দারি ইয়া আলী, নারায়ে হায়দারি ইয়া আলী। কারবার খায়বারের জমিনে একটা তাকবীর ছিল, সরকার মাওলায়ে পাকের জবান মোবারকাই মারহাবের তলোয়ার প্রথম সহ্য আপনার বেঁচে নিয়েছেন, যখন আবার তলোয়ার চালিয়েছে রুখে নিয়েছেন ঢালে, হযরতে মাওলায়ে পাক তলোয়ার খানা উঁচু করেছেন জুলফিকার। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ, যখন খায়বারের মাটিতে তাকবীরের ধ্বনি দিয়ে তলোয়ার চালিয়েছেন, 80 কেজি ওজনের হেলমেট দুই ভাগ হয়ে গেছে। মারহাবের মতো দুশমনকে দুই ভাগ করে দিয়েছে। খায়বারের মাটি পর্যন্ত আল্লাহর কাছে কেঁদে বলেছেন আল্লাহ হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুর জুলফিকার থেকে আমাকে বাঁচিয়ে নাও, নইলে আলী যদি এই জুলফিকার মাটিতে নিয়ে আসে আমি খায়বার জমিন আজ দ্বিখণ্ডিত হয়ে যাব। মাটি আল্লাহর কাছে পানাহ চেয়েছে। হযরতে মাওলায়ে পাকের তলোয়ার জুলফিকার মারহাবকে দুই টুকরা করে খায়বারের জমিনে থেমে গেছে। জালাল এসে গেছে, খায়বারের মাটি, খায়বারের কেলাখানা ভরেছে, এমনি করে ধরে আলী ছুঁড়ে ফেলে দিয়েছেন। জোরে বলুন। আপনি হাদিস শরীফ খুলে দেখেন, খায়বারের জমিনে খায়বারের কেলাটাকে ধরে যে দরজাটাকে মানুষ উঠাতে পারে না, চাগাতে পারে না, হাদিস প্রমাণ করছে, ধরলেন ছুঁড়ে ফেলে দিলেন খায়বারের মাটির কেলার দরওয়াজা, ফেলে দিয়ে পাতাখানা নিয়ে গিয়ে পুঁতে দিয়েছেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, দ্বীন ইসলাম। কার দ্বারাই পেয়েছেন? আপনার পীরের দ্বারাই? আমার মতো মৌলবীর দ্বারাই? চোর কোথাকার।
যাদের দ্বারা ইসলাম পেয়েছো তাদেরকে বাদ দিয়েছো। আমি বলতে চাই কোরআন মানো, কোরআন ওয়ালাকে মানো, ইসলাম মানো, ইসলাম যারা আমাদের কাছে এনেছে তাদের মানো। অবশ্য পীর ওই আলে পাককে পাওয়ার জন্যই পীর ধরেছি। কিভাবে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আওলাদ হুসাইন পাক, হুসাইন পাকের আওলাদ জাইনুল আবেদিন, জাইনুল আবেদিনের সন্তান ইমাম জাফর, ইমাম বাকর, ইমাম মুসা কাজিম, ইমাম আলী ইবনে নাকি, ইমাম বাবাজি আমার এই করে একের পর এক ইমাম জাফর সাদিক, যিনি আমাদের নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকার বহুত বড় একজন আল্লাহর ওলি। আপনার জানা নাই, আপনার জানা নাই দুনিয়ায় যত আউলিয়ায়ে কেরাম আছেন হক্কানি মুর্শিদ সব ওই আওলাদে হুসাইনে পাক, আওলাদে মাওলায়ে পাক। জোরে বলুন। তাই আমরা এই আউলিয়াদেরকে অনুগামী হয়েছি নবী পাওয়ার আশায়। জোরে বলেন। তাই তো আমি আগেই বলেছি বাবা, নিজে ভালো করে বুঝতে শেখেন। আমরা মৌলবীরা যদি, এই জন্য আমার একটাই মেসেজ থাকে, সুন্নি যারা হয় উপর থেকে নিচে পর্যন্ত তাদের লেভেল ঠিক থাকে, আর মাঝখানে কাটাকুটি হয়েছে এসব বাতিল দলে। এ বাবাজি আমার, আমি আপনাদেরকে বুঝাতে চাচ্ছি মাওলা পাকের এত ক্ষমতা। তাহলে নারায়ে হায়দারি ইসলামের জান, নারায়ে হুসাইন সুন্নিদের জীবন, নারায়ে হাসান সুন্নিদের জীবন, খাতুনে জান্নাত, খাতুনে জান্নাত আম্মা ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সুন্নিদের জীবন, জান্নাতি নারীদের সরদারিনী। তার সম্পর্কে এমন কথা বলুন, আমিনুদ্দিন হয়তো আর বলবে না, কদিন বাজবে জানি না, কিন্তু আল্লাহ মাফ করবে না। আমার কথা বুঝতেছেন? অনেকক্ষণ আপনাদেরকে বিরক্ত করেছি বাবা। আমরা আহলে সুন্নাতুল জামাতের মানুষ। জাহান্নাম আমরা যাব না, সবাই জান্নাতে যেতে চাই, ঠিক কি না বলেন? আপনারা জান্নাতে যেতে চান না জাহান্নামী? নবী আমার বলেন আল্লাহুম্মা ইয়া হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মতকে maaf করে দাও, আল্লাহ আমার উম্মতকে maaf করে দাও। এই সোনা মানিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে ধরবেন আর বলবেন কেঁদো না, কেঁদো না, আমি নবী থাকতে তোমাদের একটাকেও জাহান্নামে যেতে দেব না। এ বাবা, যে নবী হাসরের মাঠে শাফায়াত করে আমাদেরকে নেবেন, সেই রাসূলুল্লাহর কলিজার টুকরা সম্পর্কে এরকম কটূক্তি দুশমনে ছাড়া কেউ করতে পারে না। যাই হোক সোনামানিক, আল্লাহ আমাদের বুঝ শক্তি দান করুক, সুন্নিয়াতকে বোঝার তৌফিক দেখ, আলে পাককে বোঝার তৌফিক দেখ। আরো জোরে বলি আমিন, আরো জোরে আল্লাহুম্মা আমিন। একটু সালাম ইয়া নবী, সালাম আলাইকা ইয়া রাসূল, সালাম আলাইকা ইয়া হাবিব, সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া রাসূলুল্লাহ। কলেমায় আসে আপনার নাম, আজানে শুনি আপনার নাম, নামাজে আপনাকে সালাম, আপনি যে নূরে মুজাসসাম। ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল, সালাম আলাইকা ইয়া হাবিব, আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া রাসূলুল্লাহ। একবার যদি দিদার পাইতাম,
কদম ধরিয়া চুমিতাম বলিতাম মনের যাতনা পুরাইতাম মনের বাসনা নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিব সালামু আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা আমাদের মিলাদ কসিদায় যতটি হরফ হয় বলায় ততটি সালাম তোমায় পাঠাইলাম সোনার মদিনায় নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিব আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা হাসরে রসূল দো জাহান কাদিয়া হবে পেরেশান বলবেন হে পরদেগার মাফ করো উম্মাত আমার ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিব সালামু আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা হারির ওসিলা করে ডাকি গো রসূল তোমারে দেখা দাও দয়াল মদিনা এ আরজ তোমার কদমে নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিব সালামু আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া রাব্বি সাল্লিম সাল্লিম بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل على علي سيدنا مولانا محمد সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্বা আমার খুব জলদি করে দোয়া খায়ের হবে, তবে আপনারা অনেক সাহায্য করেছেন, টাকা দিয়ে, পয়সা দিয়ে, শ্রম দিয়ে, কথা দিয়ে, উপস্থিত হয়ে রাস্তাঘাটে না ঘুরে মেহফিলের মধ্যে এসে ইনশাআল্লাহ তাআলা এবার দোয়া হবে, তাবারক নেওয়া হবে, আপন আপন বাসায় যাওয়া হবে। তার পূর্বে একটু কথা, এ জালসাটা যেন আর জীবনে না হয়, এরম একটা চিন্তা ভাবনা আছে না? এরম জালসা না হওয়াই ভালো, কি বলেন? আপনারা কি চান? বন্ধ হয়ে যাক? আচ্ছা, বন্ধ হওয়ার পক্ষে কারা আছে?
বলছে হুজুর ও বলা যাবে না, মনে মনে আমি কালেকশন দেবো না, এটা আলাদা ব্যাপার, কিন্তু এখন বলে দোষী হব। আচ্ছা আপনারা জালসা হোক কারা চান? সবাই চাননি? হাত সবাই তোলে। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। হাত নামান। অল্পক্ষণের মধ্যে যত তাড়াতাড়ি দেবেন তত তাড়াতাড়ি শেষ হবে ইনশাআল্লাহ তাআলা। খুব তাড়াতাড়ি ইনশাআল্লাহ তাআলা দোয়া করে দেব। কেউ এমন আছেন আগামী বছর এই জালসাটা যাতে হয়, সেজন্য ভাবছ কি বসে নবীর দিওয়ানা, পালতল আর হাল ধর সব চলো মদিনা। জোরে বলুন। ভাবছ কি বসে নবীর দিওয়ানা, পালতল আর হাল ধর সব চলো মদিনা। সর্বপ্রথম তৈরি করে খোদা রাখিলেন কাছে, খায়রুল বাশার করে পাঠালেন দুনিয়ার মাঝে। ধন্য হলো যাকে পেয়ে, ধন্য হলো যাকে পেয়ে আম্মা আমিনা। পালতল আর হাল ধর সব চলো মদিনা। জোরে বলুন। কেউ আসেন 10 কেজি গোস্ত আগামী বছর দিতে পারেন? হুজুর খুব জলদি জলদি দেন, তাড়াতাড়ি বাবারা, আগামী বছরের জন্য। কি নাম? হ্যাঁ, মিজানুর মন্ডল 5 কেজি গোস্ত। নারে তাকবীর, নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ কবুল করুন আল্লাহ, রুজিতে বরকত দিন। আরো জোরে বলি না আমিন। মক্কায় আছে মসজিদে হারাম আর আছে কাবা, মদিনাতে শুয়ে আছেন আদম নবীর বাবা। জোরে কর। মদিনায় কে শুয়ে আছে? আদম নবীর বাপ। অনেকে বলে হুজুর আদমের তো আব্বা নেই, আপনি বাপ বললেন। 100 টাকা একটা বাচ্চা দিয়েছে, আল্লাহ কবুল করুন। আশরাফ মন্ডল 500 টাকা। নারে